উনি সন্ত্রাসীদের লইয়া চোর দল করছে, মসজিদের চোর দখলের জায়গা লাঠি টাঠি নিয়ে আসছে, এটা নিয়ে হামলা করতেছে। 200 মাদ্রাসা ছাত্র নিয়ে আইসা এখানে সন্ত্রাসী হত্যাকাণ্ড চালাইছে। অনেক আমাদের জামাতের লোক অনেক আহত হয়েছে। আগের যে ছিল খতিব শেখ হাসিনা থাকতে যে রুহুল আমিন ছিল, তো তার কিছু গুন্ডা নিয়ে আসছিল যাদেরকে হয়তো পাঞ্জাবি আর টুপি কিনে দিছে, তারা মাদ্রাসা ছাত্র না। এই ঘটনায় মসজিদের ইমামকে আটক করা হয়েছে। প্রিয় দর্শক, বাইতুল মুকাররমের সাবেক ইমাম তাকে মসজিদে এসে আবারও হামলা শুরু করে দিয়েছে এবং দফায় দফায় সে হামলা হচ্ছে এবং সেই ইমামকে নাকি গ্রেপ্তার করা হচ্ছে। সে বিষয়ে বিস্তারিত আপডেট আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই না টেনে ভিডিওটি নামাজের আগের যে ছিল খতিব শেখ হাসিনা থাকতে যে রুহুল আমিন ছিল, ওনার তো গত 2 সপ্তাহ ছিল না, উবাইদুল্লাহ সাহেব ছিল যে মুহিত খানের ভাই, উনি ছিল গত 2 সপ্তাহে। তো এই সপ্তাহে আবার ও এসে ফিতনা সৃষ্টি করছে, এই বক্তৃতা শুরু করছে। তো মানুষজন তো তাকে মেনে নিবে না, স্বৈরাচারের আমলের যে আরও একটা আস্ত ফিতনাবাজ। তো মানুষজন যে প্রতিবাদ করছে, সে প্রতিবাদ না মেনে উল্টা আরও বলে যাচ্ছে, মানে ফিতনা আরও সৃষ্টি করে যাচ্ছে। তো তার কিছু গুন্ডা নিয়ে আসছিল যাদেরকে হয়তো পাঞ্জাবি আর টুপি কিনে দিছে, তারা মাদ্রাসার ছাত্র না। সবার ধারণা মাদ্রাসার ছাত্র, তারা মাদ্রাসার ছাত্র না। গুন্ডা নিয়ে আসছে, টুপি কিনে দিছে, তো তারা এসে ঝামেলা সৃষ্টি করছে মানুষদের সাথে, মানুষদের আঘাত করছে, মারছে। এইটা নিয়েই আর কি মারামারি। পরে তো সে পালাইছে। নামাজের আগে এই যে বর্তমান যেটা খতিব, উনি ভিতরে নামাজ পড়াইতেছে, ভিতরে আলোচনা করতেছে, তখন সাবেক খতিব আসছে, আইয়ারে ওনাকে ধাক্কা দিয়েছে, লামাই দিয়ে উনি স্পিকারটা হারেনি, আলোচনা শুরু করে দিয়েছে। এটা নিয়ে মুসল্লিদের ভিতরে উত্তেজনা শুরু হয়েছে এবং হুজুরে সাবেক খতিব একটা বাহিনী নিয়ে আসছে, ওই বাহিনীগুলা মসজিদের ভিতরে দখল করছে, দখল করে মুসল্লিদের উপরে অতর্কিতভাবে হামলা করতেছে। মানে যেটা ভাই এরা লাঠি টাঠি নিয়ে আসছে, এটা নিয়ে হামলা করতেছে। মাদ্রাসার জননী উপাধি দেওয়া রুহুল আমিন, উনি সন্ত্রাসীদের লইয়া চোর দল করছে, মসজিদের চোর দখলের জায়গা এটা আল্লাহ লোকের জায়গা। হ্যাঁ, এরা সন্ত্রাসী লইয়া 200 মাদ্রাসা ছাত্র নিয়ে আইসা এখানে সন্ত্রাসী হত্যাকাণ্ড চালাইছে। অনেক আমাদের জামাতের লোক অনেক আহত হয়েছে। অনেক মুসলিমরা, সাধারণ মানুষ অনেক আহত হয়েছে। মুসলিমের সাজায় নিয়ে আসছে, তারা সন্ত্রাসী। এখানে মসজিদে আল্লাহর ঘর, এখানে ইমামতি ফায়সালা করবো জনগণরা, মুসলিম। বসেন সবাই, এই সবাই বসেন, সবাই বসেন, শান্ত হন সবাই, শান্ত হন সবাই, বসেন। মসজিদের আদব রক্ষা করেন, দুরূদ শরীফ পড়েন, সবাই বসেন ভাই, বসেন ভাই, বসেন, দুরূদ শরীফ পড়েন। আমরা সবাই বসে যাই, শান্ত হই। আল্লাহর ঘর মসজিদ, আমরা সবাই শান্তি শৃঙ্খলার সাথে বসে যাই, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর রাস্তায় আমরা সবাই বসে যাই। আলহামদুলিল্লাহ। আমরা সবাই বসে যাই, ভাই, বসে যাই সবাই, ভাই বসেন, সবাই বসেন ভাই, বসেন। আল্লাহর ঘর মসজিদে এরকম কিছু করেন না ভাই।
হট্টগোল করবেন না, আপনারা বসেন, বসেন আপনারা, ভাই বসেন, ভাই বসেন আপনারা। ভাই আমরা বসি, ভাই ভাই শান্ত হন, আপনারা বসেন। ভাই হট্টগোল করেন না ভাই, আপনারা সবাই শান্ত হয়ে বসেন। দর্শক, আপনারা জানেন গত 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকেই একের পর এক আন্দোলন চলছে বাংলাদেশের মাটিতে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিপদে ফেলানোর জন্য কিন্তু এসব ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। কখনো আনসাররা আন্দোলন করছে, কখনো শ্রমিকরা আন্দোলন করছে, কখনো সংখ্যালঘুরা আন্দোলন করছে। তাদের আন্দোলন যেন থামছে না। তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে এই সরকারকে চাপে ফেলার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন সরকার পতনের পর মসজিদের যিনি খতিব ছিলেন, বাইতুল মোকাররমের মসজিদের খতিব, তিনিও পালিয়ে গিয়েছিলেন। তিনি গা ঢাকা দিয়েছিলেন বলে এখন জানা যাচ্ছে। এখন তাকে আবার আওয়ামী লীগের যুক্তি দিয়ে এবার 200 বা 300 ছাত্র এনে মসজিদে হামলা চালিয়েছেন। তাকে আবারও খতিবে বসানোর জন্য সাধারণ জনগণ কিন্তু তাকে চাচ্ছে না, কেননা তিনি আওয়ামী লীগের দালালি করেছেন। আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে চেয়েছিলেন তিনি, প্রধানমন্ত্রীর খাস লোক ছিলেন তিনি, প্রধানমন্ত্রী সাফাই গাইতেন, যত অন্যায় করত প্রধানমন্ত্রী। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। একজন ইমাম সাহেব তিনি এভাবে সংঘর্ষ করবেন মসজিদ নিয়ে, আল্লাহ তাআলার গড় নিয়ে, সেটা কখনো বোধগম্য নয় এবং সেটার জন্য অবশ্যই তার শাস্তি পাওয়া উচিত এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। বাংলাদেশে এটা আইন রয়েছে, ধর্মের বিষয়ে বাড়াবাড়ি করা কখনো উচিত নয় এবং একদম আর ধর্মের উপরে কোনো দোষারোপ করা উচিত নয়, সহিংসতা করা উচিত নয়। বাংলাদেশে তো কঠিন থেকে কঠিনতম আইন রয়েছে, কোনো বিষয়ে সহিংসতা করা যাবে না এবং সাংঘর্ষিক হয় এমন কোনো বিষয় করা যাবে না। তবে এই ইমাম যে জাতীয় মসজিদের একজন ইমাম, তিনি অবশ্যই জনগণের হতে হবে এবং সে জাতীয়ভাবে সকলের ঐক্যমত্যয় বসতে হবে এবং সকলেরই এর মধ্যে দ্বিধান্বিত থাকা যাবে না। সর্বপ্রথম যে ইমাম ছিল সে কিন্তু অনেক ভালো আলেম ছিল। তিনি কিন্তু সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল তার কণ্ঠ, তার মাধুর্যতা, তার ব্যবহার। কিন্তু বর্তমানে ইমাম সে এমন আচরণ করে যে আচরণের একটা ক্যাডার এবং সন্ত্রাসের রূপে পরিণত হয়েছে।